পারাতুলি মাছটা 800 মতো ওয়েট হবে বন্ধুরা। অনেকগুলো চিংড়ি পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মোটা হয়ে আছে, অনেক চিংড়ি পড়েছে, এক মুঠো চিংড়ি পড়েছে। মুখ করলো দুটো মুখ না? হ্যাঁ, ওই যে দাঁত ওর ভাঁজ করা আছে। হ্যালো শ্রোতা বন্ধুরা, আজকের এই সুন্দরবন পয়েন্টে আপনাদেরকে দেখাতে চলেছি নদীতে জাল ফেলে চিংড়ি মাছ ধরা। বিজয়দা জাল ফেলবে, জগদীশ চিংড়ি ঘোরাবে, আর আমি আপনাদেরকে দেখাবো। আমরা প্রতিদিন রাতে ফেলি, আজকে দিনে ফেলবো। আজকের কিন্তু আমরা দিনে ফেলবো, পুরো আছে বেলাবেলি বেরিয়ে পড়েছি, নৌকোটা রয়েছে পাশে, আর এই নদীতেই জাল ফেলবো। চিংড়ি মাছ কাঁকড়া যা পড়ে সব আপনারা দেখতে পাবেন। বিজয়দা তুমি তাহলে রেডি হয়ে যাও জাল ফেলার জন্য। তো বন্ধুদের সঙ্গে থাকুন, নদীতে জাল ফেলে আমরা কি মাছ সংগ্রহ করতে পারি। বিজয়দা কিন্তু জাল ফেলার জন্য জালটার, এই জালটা এতটাই ঘন জাল তো একটা যে চিংড়ি মাছ গোলে পালানোর কোনো পথ নেই, জালটা প্রচুর ঘন জাল। ছোট ছোট চিংড়ি মাছগুলো বিজয়দা ধরতে চায়। আমাদের জগদীশ বলছে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, আমি বাড়ি যাওয়ার মা মারবে, তাড়াতাড়ি না গেলে। কত রকমের ওর ইচ্ছা হচ্ছে তার ঠিক নেই। চলো বিজয়দা, তুমি দূরের দিকে এক খাওয়াল জাল ফেলে দেখো কি পড়ে। এখানে ফেলবো কি একটা? হ্যাঁ, মাছ কাঁকড়া চিংড়ি সব এই জালে পড়বে, তবে বড় মাছ পড়ে খুব কম, ভাগ্যে থাকলে বড় মাছ পড়বে। চিংড়িটা অবশ্যই আমরা পাবো। হ্যাঁ, ঘুড়ির কর ব্যাস। আর এইসব জালে বেশিরভাগ চিংড়ি পড়ে। যদি আমরা 7-8 ছানা জাল ফেলি, মিনিমাম আমাদের 300-400 চিংড়ি হয়ে যায়। আমরা আজকে ত্রিপল কাগজ এনেছি, এই ত্রিপল কাগজের উপরে জাল ঝাড়ার জন্য, কারণ কাদার উপরে জাল ঝাড়লে চিংড়িগুলো কাদা হয়ে যায়। কি পড়েছে? চিংড়ি, কচি কচি চিংড়িগুলো সব পড়ে গেছে, আর অনেকগুলো চিংড়ি পড়েছে, অনেকগুলো চিংড়ি পড়েছে। কাঁকড়ার বাচ্চা টাচ্চা সব পড়েছে তো। গুড়িয়ে তো এক মুঠো হয়ে যাবে তো। হ্যাঁ, একটা জমড়াও পড়েছে, জমড়া নেনা হবে বড় চিংড়ি। ওয়াও, চিংড়িগুলো একটু গুড়িয়ে নাও। অনেকগুলো চিংড়ি পড়েছে, অনেকগুলো পড়েছে। সাদা সাদা চিংড়ি তো দেখতে পাচ্ছিলাম না জালের মধ্যে, ঝাড়ার পর দেখা যাচ্ছে। কি মাছ, মাছও পড়েছে। ভয় পেয়েছে। আর এখানে একটা বোট নদীতে মাছ ধরার জন্য চলে যাচ্ছে। আবার ছোট কাঁকড়ার বাচ্চাও পড়েছে। আর এমন চিংড়ি পড়েছে, ওই যে চিংড়ি, সব রকম চিংড়ি পড়ে জালে, যে হাতে করে তুলে নেওয়া যাচ্ছে না। আর কুচো কুচো চিংড়িও পর্যন্ত পড়ে যাচ্ছে জালে। চলো বন্ধুরা, আরো ফেলবো। আর ওপারে রয়েছে আমাদের সুন্দরবনের নদী, ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন, কত সুন্দর জঙ্গল একটা। এই জঙ্গলে অনেক পাখি থাকে, প্রচুর পাখি আছে এই জঙ্গলে। বিয়ার আরো চিংড়ি পড়বে তো। কতগুলো মাছ চিংড়ি হবে? ত্রিপলটা দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। চিংড়িগুলো সব গুড়িয়ে গুড়িয়ে ভিতরে। হ্যাঁ, না না, ছেলে মাছের বাচ্চা। একটা ছেলে মাছের বাচ্চা, একটা বেলে মাছের বাচ্চা।
গুড়িয়ে তুলে নাও। এটা কাঁকড়ার বাচ্চা। বেলে মাছ ছেড়ে দাও, বেলে মাছ খাই না তো। ছেড়ে দিতে হলো। আমরা তো আলু খাই, এটা আলু পড়ে আছে, আলুটা নিয়ে নাও। কই? হ্যাঁ নিয়ে আলু খাই তো। আলুটা সিদ্ধ আছে নাকি? কিন্তু আলু জগদীশ কুড়িয়ে নাও, আর বিজয়দার সামনে ওই স্রোতটা ফেলবে। ওই স্রোতের ভিতরে কিন্তু চিংড়ি থাকে বিজয়দা। এই স্রোতের ভিতরে টান দেওয়া হবে, ঠিক আছে? টেনে যাবো। হ্যাঁ, এই স্রোতের ভিতরে কচি কচি চিংড়ি পাওয়া যাবে। প্রথমে একছানা ফেলো, তারপরে টানবো। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন। কি পুরো চিংড়ি? এটা হচ্ছে একটা চিংড়ি পোকা, মানে সুন্দরবনের একটা চিংড়ি পোকা। এর ধারালো দাঁত দিয়েই শিকার করে। ওর এত বড় বড় ছুরির মতো দাঁত আছে। ওর গায়ে হাত দেবে না কিন্তু, ওকে খুব ভয়ানক মাছ এটা। ওর ছুরির মতো দাঁত দিয়ে কিন্তু ও কেটে ফেলতে পারে। মুখ কোনটা? দুটো মুখ না? হ্যাঁ, ওই যে দাঁত ওর ভাঁজ করা আছে। ল্যাজ ধরে বেগিয়ে দাও, ল্যাজ ধরে খাপ করে বেগিয়ে দাও, মাথা ধরে ল্যাজ ধরে বেগিয়ে দাও। কতগুলো কুচে কুচে চিংড়ি পড়েছে। এর ভিতরে চিংড়ি আছে, আর এর মধ্যে টান দিলেই তো পাবো চিংড়ি। এতগুলো চিংড়ি পড়েছে, কুচে কুচে চিংড়ি। ওই দেখো কিলি করছে। যাও, এই পাতাগুলো বেছে নিয়ে ফেলে দাও, আর চিংড়িগুলো মুঠো করে নিয়ে হাঁড়ি ঢুকিয়ে দাও। অনেক। হ্যাঁ, ব্যাস। আবার বেশি বাঁচতে হবে না, বেশি বাজলে আবার চিংড়ি কমে যাবে। হ্যাঁ, এই করে। হ্যাঁ, একটু গুড়িয়ে গুড়িয়ে নিয়ে মুঠো করে ফেল দাও। ঠিক আছে, তো কেমন কিলি কিলি করে লাভ আছে। আর আমাদের মাত্র 2 ছানা জাল ফেলাতে কতগুলো চিংড়ি পড়ে গেছে দেখো। ধর ওপর চোপড়ে আমি প্রায়। তাহলে কাগজ থাকে কেন? এখানে আবার জাল এসে ছাড়বো, আর বিয়াদা ওপারে যাবে, আর জগদীশ এপারে। একদম অল্প একটু স্রোত জল। হ্যাঁ, নিচু করে আস্তে আস্তে সিঁড়ি করে টানবে, নাহলে চিংড়ি। আমি একটু হারিয়ে দেবো, আর আসতে হবে না, পাঁক আছে। আর এই জায়গাটা টেনে বিজাদা মনে হচ্ছে অনেকগুলো চিংড়ি পেয়ে যাবে, তাই তো বিজাদা? চলে যাচ্ছে। দুটো মাছ এক গর্তের মধ্যেই ছিল। হ্যাঁ, অনেকগুলো চিংড়ি পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে চিংড়ি মোটা হয়ে আছে। চিংড়ি মোটা হয়ে আছে। কুচু কুচু চিংড়ি প্রচুর হয়েছে। চিংড়িটা কটাল পড়লে সামনে কটাল বড় হয়ে যাবে। তাহলে কি ছেড়ে দেওয়া হবে? না, ঘরে রেখে কটা ফেলে থাকবো। তেলে তেলে ওখানেই বড় হবে। এখানে চিংড়ি, অনেক চিংড়ি আছে, দোলা হয়ে আছে চিংড়িগুলো। লাস্টে দেখবেন 1 মুঠো চিংড়ি হয়। সামনে কটালে এই চিংড়িটা খুব বড় হবে। খুব বড় হবে? হ্যাঁ, প্রায় অন্তত প্রায় ওই 1-1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে। 1 ইঞ্চি চিংড়ি আবার বড় ওটা? আরে এর থেকে তো অনেকটা বড় হচ্ছে না? এই দেখুন জগো, চিংড়িগুলো গুড়িয়ে নাও, পাতাগুলো একটু বেছে নাও। কাদা আছে, কাদাটা ফেলে দিন। কাদা চিংড়ি আছে, কাদার ভিতরে চিংড়ি থাকে। ঝেড়ে নাও একটু। কত চিংড়ি দেখো, অনেক চিংড়ি পড়েছে। 1 মুঠো চিংড়ি পড়েছে, মিনিমাম আর তো 50-60 গ্রাম হবে। 50-60 গ্রাম? 100 গ্রাম উপরে হয়ে যাবে, 100 বেশি হবে। 100 বেশি হয়ে যাবে। কাদা শুধু চিংড়ি। এর ভিতরে তো আমাদের অনেক চিংড়ি পড়েছে, কুচো কুচো চিংড়ি কিন্তু ভর্তি। চিংড়ি ধরে আছি কত। ঠিক হয়ে সব তো বেছে বেছে নিয়ে নাও। ঘরে নিয়ে যা, কাদার সামনে ধুয়ে নেবে লাস্টে। চিংড়ি দেয় নিয়ে নাও।
ওই ওখান থেকে সব চিংড়ি সব ঘুরে ঘুরে ঘুরে, ওদের চিংড়ি সব ভর্তি, সব ঘুরে ঘুরে নাও। কত চিংড়ি দেয়। চিংড়ির সাথে পেঁয়াজও দিয়েছে রান্নার জন্য, এই দেখুন। খোঁড়া কি হয়ে গেছে বুঝলি তো? হ্যাঁ এটা খোঁড়া কি হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আর একটু পড়লে বিক্রি করে দেবো। বেশি হলে বিক্রি করে দেবো। ওরা কি হলে খেয়ে নেবো, বেশি হলে বিক্রি করে দেবো। যদি একটু মাঝখান থেকে ছুঁড়ে ফেলো তো, মাঝখান থেকে একটু বড় বড় মাছ ধরে নিয়ে আসি। কোলে ফেলেছি, ছোটো ছোটো চিংড়ি পড়েছে, মাঝখানে ফেললে বড় বড় চিংড়ি পড়বে, তাই তো? যখন স্ত্রী বলে কাগজটা তুলে না, ওরা কাদা হয়ে গেছে। ভালো হয়। আমরা ত্রিপল কাগজ টেনে কিন্তু ভালো কাজের কাজ করেছি, নাহলে কাদার মধ্যে চিংড়িগুলো সব ঢুকে যেত। মারো ছুঁড়ে। চিংড়ি, কাঁকড়া, মাছ। কাঁকড়াটা কি ছেড়ে দেবে না নেবে? ছোট কাঁকড়া ছেড়ে দেবো। আর কাঁকড়াটা কাপড় কালো হয়ে গেছে, কতগুলো কাঁকড়া কিলবিল করছে দেখুন, ভালো লাগছে। ছোটো ছোটো কাঁকড়াগুলো এখন বেশি পড়েছে। জাল ফেললে যেমন এত কাঁকড়া উঠছে, তা ছুট দিলে তাহলে একটা হরিণের চিংড়ি পড়েছে, এটাকে বলা হয় হরিণের চিংড়ি। এটা একটু কালো টাইপের কাঁকড়া, যখন বেশি বেশি বড় বড় চিংড়িগুলো নিয়ে নাও। এই কাঁকড়ার বাচ্চা টাচ্চাগুলো সব আমরা ছেড়ে দেবো। ওই কাঁকড়ার গায়ের ধারে একটা চিংড়ি। তো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। বিজয়দার জালে একটা মাছ দেখতে পেলাম, জানি না বেলে মাছ টেলে মাছ হবে হয়তো। কিলবিল করছিল মাছটা, কি মাছ এটা? বেলে মাছ। এই কাঁকড়াটা নিয়ে নাও তো। না ছেড়ে দিই, ওর শরীর খারাপ। একটা দাঁড়া নিয়ে আসছে, দুটো দাঁড়া নিয়ে আসতে বললে ভালো হতো। একটা মাছ জালটা সামেত কাঁপাচ্ছিল, এটা কি গো? কাদা। কাগজ। বেশি ছানা চিংড়ি পড়ছে। হ্যাঁ অনেকগুলো করে চিংড়ি ধরছে, এরকম করে যদি আমরা 2-3 ঘন্টা ফেলতে থাকি হাঁড়িটা ভর্তি হয়ে যাবে। জগৎ চিংড়িগুলো খুঁটে নাও। বেলে মাছ। এই আও, এই দেখো বেলে মাছ লাফাচ্ছে কেমন দেখো। কতগুলো চিংড়ি হয়েছে দেখো, কতগুলো চিংড়ি। ও ভাইটা দিকে দাদা আগে এই দেখো চিংড়িটা আপনাদের একটু লাইটের আলোতে দেখালাম। তো বন্ধুরা দেখুন একটা কি মাছ একটা ভেসে ভেসে যাচ্ছে। এটা কি পায়রাতলি বলে? হ্যাঁ, জাল ফেল জাল ফেল জাল ফেল জাল ফেল জাল ফেল। কত বড় একটা মাছ ভেসে ভেসে যাচ্ছে দেখুন বন্ধুরা। ওয়াও, বড় মাছ। হ্যাঁ বড় মাছ তো একটা, ওয়াও, উঁচু করে দেখি মাছ ভালো আছে। মাছটা কিভাবে মরেছে। ও যেন বসি টসি মনে হয় আটকে গেছিল। আচ্ছা দেখি জানো মাছটা শক্ত মাছ একদম। পেট ফুলে মারা গেছে। না না, এই তো গোলাচি ঠিক আছে। হ্যাঁ মাছটা ঠিকই আছে তো, পুরো বড় মাছ তো। ওয়াও, কতগুলো ওয়েট হবে? 700। 700-800 হয়ে যাবে। 700-800 ওয়েটের, মানে এটা পায়রাতলি মাছ বলে এটা। হ্যাঁ এই কি এই কোচে একদিন ভাজবো তো আমরা তো এখন। হ্যাঁ, কুচি ভাজবে পিচ করে ভাজতে হবে, হ্যাঁ। বেশি কুইলে ভাজা যাবে না। হ্যাঁ তো বন্ধুরা এতক্ষণ ধরে কিন্তু অনেকগুলো চিংড়ি পেয়েছি, আর একটা মাছ পেলাম। অনেক বড় মাছ, মানে পায়রাতলিটা 800 মে তো 800 ওয়েট হবে। ওয়াও, জাল ফেলে ধরলাম মাছটা। না ভেসে যাচ্ছিল। ও বেশ আছে। কিভাবে মারা গেছিল। 800 মতো পায়রাতলি মাছটা 800 মতো ওয়েট হবে বন্ধুরা। এতক্ষণ ধরে এই মাছ চিংড়ি আমরা পেলাম এই নদী থেকে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকার জন্য, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।